মন্দিরে ঢুকেই উচ্ছ্বসিত বিগ্রহ দেখে দিলীপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো, ঠিকই শুনেছেন, দিলীপ ঘোষ শাস্ত্রী কাজ যাওয়ার কথা ছিল দর্শনে, সেখানে মন্দিরে ঢুকে বিগ্রহ দেখে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। একান্ত সাক্ষাতে শাস্ত্রী আলাপচারিতায় বসলেন মুখ্যমন্ত্রীর সাথে। দিলীপ ঘোষ মানেই চমক, তা সে রাজনীতি হোক বা সকালের মর্নিং ওয়াক। দিলীপ ঘোষ মানেই স্পটলাইট কেড়ে নেবেন তিনি। অন্যথা হলো না দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের দিনও। গোটা বিজেপি শিবির যেখানে দীঘার থেকে দূরত্ব বজায় রাখলো, সেখানে বিকেল ঘনাতেই স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দিলীপ পৌঁছে গেলেন সেই দীঘার জগন্নাথ ধাম দর্শনে। শুধু গেলেনই না, তাকে মন্দিরে ঘুরিয়ে দেখালেন তৃণমূলের অরূপ বিশ্বাস, কুণাল ঘোষরা। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি, সঙ্গে স্ত্রী রিঙ্কু ঘোষ। সেখানেই রীতিমতো জগন্নাথ ধামের ভূয়সী প্রশংসা করলেন দিলীপ ঘোষ। মন্দিরে ঢুকে বিগ্রহ দেখে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ, প্রশংসা করলেন মন্দিরের ভিতরের কাজের। তার কথায় মন্দির উদ্বোধন হয়েছে, মানুষ দেখবে না কে উদ্বোধন করেছে। আমি রামের ভক্ত, আমি জগন্নাথেরও ভক্ত, মানুষ মন্দিরে আসবে। এরপরই মন্দির দর্শন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতেই তিনি মমতাকে প্রশ্ন করেন, আপনি কখন এসেছেন? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমি তো 3 দিন ধরে এখানে। এরপরই দিলীপ ঘোষ প্রশংসা করে বলেন, দারুণ হয়েছে এই মন্দির। কথার রেস্টে নেই দিলীপ আরও বলেন, আমি তো উদ্বোধন দেখতে দেখতেই এলাম। আপনি কখন এসেছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার পাঁচটা মিনিস্টার বসে রেখেছি। আপনার কাছে আছেন? আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমি 25 বাড়িয়ে তারপর আমাকে আমার গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ঘর দিতে হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম তো খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ডিএমটা নিট করে ডিএম করে দিয়েছে। ঠিক, খুব ভালো, অনেক কাজ। ভগবান আশীর্বাদ করে। বিশ্বদার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা কখনো আপনাকে ছাড়বে? আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, ওরও যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম স্পিকারের। আরে এত গরম না, ওই সময় তো এত গরম, মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওইগুলো চৌকা ঢুকে ঘুরে বের করে করে বাপরে বাপ, আগুনে না রেস্ট না। এখন আবার মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে এই করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসা কোথায় চেমেটা খুলে দিয়েছি, দেখে দেখে আসছি আমি। আমিও করেছি। কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উল্টো